হাজবেন্ড হুমায়ুন, যার সঙ্গে ভিকি জাহেদ আমার কোনো রোম্যান্টিক কিংবা স্বামী সুলভ কোনো কিছুই রাখেননি, বরং মারামারি এবং যেটা মানে বিচ্ছেদ এইগুলোই রেখেছেন। তৌসিফ মাহমুদ নিজেও আমার মানে আমি তার ক্রাশ। তো একজন ক্রাশ আমার হাজবেন্ডের সাথে ক্যারেক্টার প্লে করছি, তার মধ্যে আবার এরকম ডিফিকাল্ট সিনস। আই অ্যাকচুয়ালি অ্যাম লাকি বিকজ আই ওয়ার্ক উইথ ইউ গাইজ, যারা আমার ক্রাশ, স্পেশালি বাঁধন আপু। আমি বলেই দিলাম, মানে আমার চক্র ২ করতে চাওয়ার অন্যতম আগ্রহের কারণ ছিল বাঁধন আপু। আই লাভ ইউ সো মাচ মৌসুমি মৌ, মেঘলা মুক্তা এবং আমার অনস্ক্রিন হাজবেন্ড হুমায়ুন, যার সঙ্গে ভিকি জাহেদ আমার কোনো রোম্যান্টিক কিংবা স্বামী সুলভ কোনো কিছুই রাখেননি, বরং মারামারি এবং যেটা মানে বিচ্ছেদ এইগুলোই রেখেছেন। তৌসিফ মাহমুদ নিজেও আমার মানে আমি তার ক্রাশ। তো একজন ক্রাশ আমার হাজবেন্ডের সাথে ক্যারেক্টার প্লে করছি, তার মধ্যে আবার এরকম ডিফিকাল্ট সিনস। তো এটা শুধুমাত্র ভিকি জাহেদের পক্ষেই সম্ভব। সেতু ভাই যেটা বললেন যে একজন অ্যাক্টরের জন্য ভিকি জাহেদ হচ্ছে একটা খাজানার মতো, আমি মনে করি যে থ্যাংক ইউ ভিকি ভাই যে আমাকে এই সুযোগটা আপনি দিয়েছেন, এবং আই ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ এগেইন। আমি জানি না আমি পাবো কিনা, এবং আমি তো চক্র 1 যারা দেখেছেন, স্পয়লার কিছুটা কি দিব? আচ্ছা দিচ্ছি না, মানে আমি এই জন্য লাকি যে আমি চক্র 2 জীবিত আছি আর কি। তো যারা দেখেনি তারা দেখবেন। আমার সহকর্মী আরিফিন জিলানি, দোয়েল আপু, কিংবা শাহেদ ভাই, সেতু ভাই, আমি খুবই লাকি যে এই মানুষগুলোর সঙ্গে আমি কাজ করতে পেরেছি। প্রত্যেকে শুধু যে ভালো অভিনেতা তা নন, তারা মানুষ হিসেবে এত চমৎকার। মানে একটা শুটিং সেটে, আমি তো থিয়েটারেও কাজ করি, তো একটা টিম ওয়ার্ক বলতে যেটা বোঝায়, আমি প্রত্যেককে এত সিরিয়াস দেখতাম যে আমার কাছে মনে হতো যে একজন অ্যাক্টরকে আসলে এরকম ভাবেই কাজ করতে হয়। আমি লাকি, আই এম ভেরি লাকি অ্যান্ড ব্লেসড যে আমি এই টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। জানি না চক্র 3-তে আমার কোনো চরিত্র থাকবে কিনা, বাট আই ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ দেম এগেইন অ্যান্ড এগেইন। থ্যাংক ইউ ফরিদুর রেজা সাগর আমাদের এটা প্রডিউস করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। চক্র 2 অবশ্যই দেখবেন, ভালো লাগা খারাপ লাগা অবশ্যই জানাবেন। রুমকিকে কেমন লাগলো জানাবেন। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ।